দ্বিতীয়বারের মতো আকাশে উড়ালেন জুলহাসের প্লেন। আনুষ্ঠানিকভাবে উড্ডয়নের 4 দিনের মাথায় আবারও আকাশে উড়ালেন জুলহাস মোল্লার প্লেনটি। রবিবার 9 মার্চ দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ যমুনার চরে উড়ানো হয়েছে এই আকাশযান। এ সময় বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুকসহ সিভিল অ্যাভিয়েশন কর্মকর্তারা তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক বলেন, জুলহাসের যানটি তৈরির যে গবেষণা হয়েছে তা কীভাবে আরও উন্নতি ঘটানো যায় সে বিষয়টি সবার কাজ করব। সেই সঙ্গে তার একাডেমি যে রিসোর্ট ও কারিগরি সহযোগিতা প্রয়োজন সে বিষয়টি যোগাযোগ করব। এ সময় বিএসএস এভিয়েশন আর ৬৬ নামে একটি হেলিকপ্টার ও মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে উড়াই বেড়ান। পাশাপাশি বিমানের বিষয়ে নানা পরামর্শ দেন তাকে। পরে বঙ্গ টিএস নামে একটি সফটওয়্যার তৈরি প্রতিষ্ঠান জুলহাসের হাতে 50,000 টাকা একটি চেক তুলে দেন। ক্যাপ্টেন আবদুল আল ফারুক বলেন, জুলহাসের যে কাজ তা প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে হবে। এ জন্য তাকে লেখাপড়া করতে হবে, লাইসেন্সের জন্য প্রাইভেটে পড়তে হবে, অন্তত 30 থেকে 40 লাখ টাকা খরচ হয়। সেখানে আর্থিকভাবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য সবাই এগিয়ে আসতে হবে। বুয়েট কিংবা অ্যাভিয়েশন থেকে তার পাশাপাশি দাঁড়াতে হবে। আমি ওর জুলহাসের বিষয়টি সবসময় খোঁজখবর রাখব। মূলত জুলহাস প্লেন দেখতে ও তার কাজ উদ্বুদ্ধ করতে আমরা এখন আসা। জুলহাস মোল্লা বলেন, ক্যাপ্টেন আবদুল্লাহ স্যার আমার একটি স্বপ্নের পূরণ করেছেন। তাকে হেলিকপ্টারে আমার মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে উড়িয়ে আমার নিজ গ্রামে দেখিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকে বিভিন্ন সময় কাজের বিষয়টি সহযোগিতা নিয়েছি। আগামীতে আমার গবেষণা চালিয়ে যেতে চাই। জুলহাস আরও বলেন, আমি চাই আমার তৈরি বিমান একদিন দেশে বিদেশে উড়বে বেড়াবে। জুলহাস বলেন, আদর্শ দর্শনীতি হতাশা না করে এখন মিনিটের জন্য তার প্লেনটি আকাশে